গত 5 আগস্ট ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান তিনি। বর্তমানে সেখানেই অবস্থান করছেন। এএফপির এক বিশ্লেষণ, ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে প্রতিবেশী দেশটির কূটনৈতিক মাথা ব্যথা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এএফপির ওই বিশ্লেষণে বলা হয়, বাংলাদেশের ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তার 15 বছরের শাসনামলে মানবাধিকার লঙ্ঘন এবং দমন পীড়নের অজস্র অভিযোগ রয়েছে। সর্বশেষ গণ আন্দোলনে গুলি চালিয়ে শত শত মানুষকে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে শতাধিক মামলাও হয়েছে। এরই মধ্যেই শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি তুলেছেন অনেকেই। কিন্তু 76 বছর বয়সী হাসিনাকে ফেরত পাঠাতে হলে দক্ষিণ এশিয়ার অন্যান্য প্রতিবেশীদের কাছে ভারতের অবস্থান ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি রয়েছে বলে মনে করছেন ভূ রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় আধিপত্য বিস্তারে চীনের সঙ্গে দ্বৈরথ চলার সময়ে এই উদাহরণ অনেকেই হয়তো ভালো চোখে দেখবে না। আরেকটু খোলাসা করে বললে, ভারত যদি শেখ হাসিনাকে ফেরত পাঠায় তাহলে দেশটির বর্তমান ঘনিষ্ঠ মিত্ররা তাদের উপর আস্থা হারাতে পারে। যদিও শেখ হাসিনা বিষয়ে এখনো পরিষ্কার কিছুই বলেনি তারা, এমনকি তাকে বাংলাদেশে পাঠানোর বিষয়েও কোনো সিদ্ধান্তের কথা জানায়নি দেশটি। সংঘাত প্রশমন বিষয়ক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের টমাস কিন বার্তা সংস্থা এএফপিকে বলেন, ভারত স্পষ্টতই তাকে অর্থাৎ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চায় না। এর ফলে নয়াদিল্লির সঙ্গে সুসম্পর্কে থাকা এই অঞ্চলের অন্য নেতাদের কাছে এমন বার্তা যাবে যে শেষ পর্যন্ত ভারত আপনাকে রক্ষা করবে না। বিষয়টি ভারতের জন্য খুব একটা ইতিবাচক হবে না। গত বছর মালদ্বীপে এমন একজন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন যিনি জয়ের পরপরই নয়াদিল্লির বদলে কৌশলগতভাবে বেইজিং এর দিকে বেশি ঝুঁকে পড়েছেন। এখন আবার হাসিনার পতনে ভারত এই অঞ্চলে তার ঘনিষ্ঠতম আরেক মিত্রকে হারিয়েছে। শেখ হাসিনার আমলে যারা নির্যাতিত হয়েছেন তাদের অনেকেই এর জন্য ভারতকেই অনেকাংশে দায়ী মনে করেন। ভারতের হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কূটনীতিও সেই বৈরিতা ছড়াতে ভূমিকা রেখেছে। নোবেল বিজয়ী 84 বছর বয়সী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন মোদী। বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের রক্ষা করার জন্য ইউনূসের প্রশাসনকে বারবার অনুরোধ করেছেন তিনি। ভারতের স্বাধীনতা দিবসে সপ্তদশ শতকের লালকেল্লা থেকে দেওয়া ভাষণে বাংলাদেশি হিন্দুদের বিপদে পড়ার কথা তুলে ধরেছিলেন তিনি। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপেও বিষয়টি উত্থাপন করেন বলে তিনি দাবি করেন। শেখ হাসিনার পতনের পর বিশৃঙ্খল পরিস্থিতিতে হিন্দু ধর্মাবলম্বী এবং মন্দিরের উপর বেশ কিছু হামলার ঘটনা ঘটেছে। বাংলাদেশের সরকার পতনের আন্দোলনের নেতৃত্বদাতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এসব ঘটনার নিন্দাও জানানো হয়েছে। কিন্তু ভারতের সরকার সমর্থক বেশ কিছু সংবাদ মাধ্যমে এসব ঘটনার অতিরঞ্জিত বিবরণ বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে নেতিবাচক ধারণা ছড়িয়েছে। বাংলাদেশের অন্যতম বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এএফপিকে বলেছেন, বাংলাদেশের জনগণ ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চায়, কিন্তু সেটা নিজেদের স্বার্থের বিনিময়ে নয়। দুর্ভাগ্যজনকভাবে ভারতের মনোভাব এই আত্মবিশ্বাস তৈরির জন্য অনুকূল নয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখনো প্রকাশ্যে শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার বিষয়টি নয়াদিল্লির কাছে তোলেনি। কিন্তু অন্তর্বর্তী সরকার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করায় হাসিনার অন্য কোনো দেশের যাওয়াটাও কঠিন হয়ে পড়েছে। তিনি নয়াদিল্লির কাছে হিন্ডন সামরিক বিমান ঘাঁটিতেই অবস্থান করছেন। বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী এএফপিকে বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চাপ দেওয়ার চেয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক রক্ষা বাংলাদেশের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, যে কোনো বুদ্ধিমান সরকার বুঝতে পারবে যে হাসিনার ভারতে থাকার বিষয়টিকে ইস্যুতে পরিণত করা তাদের জন্য কোনো সুবিধা তৈরি করবে না।